রাজীব কুমার, আমি ব্রত মন্ডল বলছি। এই খানকি ছেলেটাকে সরাবে না নাকি? হ্যাঁ, একবার খানকি ছেলে। নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আমাদের নয় নয় করে 6 বছর পথ চলা হয়ে গেছে। আমি জ্ঞানত আপনাদের কাছে গত 6 বছরে এই জাতীয় কোনো অডিও আপনাদের দরবারে পেশ করিনি। আজকে পেশ করব, কিন্তু কেন পেশ করব তার আগে কিছু কৈফিয়ত জারি দিয়ে রাখাটা দরকার। বাংলার মানুষ 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় বসিয়েছিলেন উইথ অ্যান এক্সপেকটেশন যে এমন কিছু সমাজ ব্যবস্থা সরকার উপহার দেবেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী যাতে মানুষ একটু স্বস্তিতে থাকতে পারে। কিন্তু বিকল্প তিনি কি দিয়েছেন? চৌর্যবৃত্তির একটা সাম্রাজ্য, চুরি চুরি চুরি, লুম্পেনাইজেশন, তোলাবাজ, একদম সমাজের সমস্ত এর মূল্যবোধের অবক্ষয়, সমস্ত কিছু উপহার তিনি দিয়ে দিয়েছেন গত 14 বছরে। আজকে আমি এমন একটি মানুষের অডিও শোনাবো যে মানুষটির গলা শুনে মনে হচ্ছে কেষ্টমণ্ডল। তিনি কি সত্যিই কেষ্ট? আপনারা হয়তো যারা শুনেছেন তারা ইতিমধ্যে সিদ্ধান্তে এসছেন। আমরাও জানি না এই ভয়েস মেসেজটা কার, কিন্তু এই অডিওটা ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একজন ব্যক্তি থানার একজন ওসিকে চমকাচ্ছেন, ধমকাচ্ছেন, শুধু না অশ্লীল ভাষায় কথাবার্তা বলছেন। অপরাধ কি? নির্দিষ্ট একটি মিছিলে লোক কথা হয়েছিল, পুলিশ থেকে রিপোর্ট দেওয়া হয়েছিল, সেই রিপোর্টটা ভুল, এবং সেই রিপোর্টটা ভুল বলে জনৈক একজন ব্যক্তি পুলিশের থানার ওসিকে একদম কুৎসিত ভাষায় তার স্ত্রীকে টেনে পর্যন্ত গালিগালাজ করতে করতে বেশ কিছু কথা বলছে। দেখুন, এই অডিওটা ভাইরাল হওয়ার পর আমার দুটো জিনিস মনে হয়েছে। আমি অডিওটা শোনাবো, আপনারা অধৈর্য হবেন না। অডিওটা ভাইরাল হওয়ার পর আমার দুটো জিনিস মনে হয়েছে। অডিওটা ভাইরাল করলো কে? নয় পুলিশের তরফ থেকে করা হয়েছে, আর তা না হলে বিকল্প যেটা করা হয়েছে, যে রাজনৈতিক ব্যক্তি ফোন করেছিলেন সেই রাজনৈতিক ব্যক্তির তরফ থেকে অডিওটাকে ভাইরাল করা হয়েছে। এটা কোনো বানানো বা এআই মোডে সিস্টেমে তৈরি করা কোনো অডিও নয়। এটা আমার অন্তত অ্যাপারেন্টলি মনে হয়েছে। এটা একদম নির্দিষ্টভাবে কোনো একজন ব্যক্তি কোনো একজন থানার অফিসারকে চমকাচ্ছেন, ভয় দেখাচ্ছেন, কি না তার মিছিলে লোক কম হয়েছে বলে পুলিশ রিপোর্ট দিয়েছিল, সেই জন্য সেটা করা হয়েছে। আপাত দৃষ্টিতে অডিও ভাইরালটাতে মনে হচ্ছে কেষ্টমণ্ডল চমকাচ্ছেন বোলপুর থানার ওসিকে। ঠিক কি ভুল সেটা আমরা জানি না, কিন্তু এই অডিওটা ভাইরাল হওয়ার পর আমার কয়েকটা মৌলিক প্রশ্ন আসছে। অডিওটাকে বাইরে প্রকাশ্যে রিলিজ করলো কে? নিশ্চিতভাবে রেকর্ড করেছেন যিনি শুনেছেন, তিনি রেকর্ড করেছেন, এবং তিনি রেকর্ড করে নিশ্চিতভাবে কোনো না কোনো মিডিয়ার থ্রু দিয়ে শেষ পর্যন্ত সমাজ ব্যবস্থায় আজকে ডিজিটাল মাধ্যমে সেটাকে ভাইরাল করে দিয়েছেন। তো প্রশ্নটা হলো, পুলিশ যদি এটা ভাইরাল করে থাকে তাহলে পুলিশ ব্যক্তির বিরুদ্ধে কেন ব্যবস্থা নিল না? এই ব্যক্তি যদি কেষ্টমণ্ডল হয়ে থাকে তাহলে কেষ্টমণ্ডলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে শুধু অডিওটাকে ভাইরাল করে দিয়ে তার দায়িত্ব শেষ করলো? প্রশ্নটা এখানে। আপনার অডিওটা শুনতে শুনতে এই প্রশ্নটা আপনাদের মনেও দেখা দেবে। প্রথমত এটা। দ্বিতীয়ত, এই অডিও যদি সত্য হয় এবং অডিওর এক প্রান্তে যদি কেষ্টমণ্ডলের বক্তব্য হয়, তাহলে এ রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি একজন মহিলা, তাহলে সেই মহিলা মুখ্যমন্ত্রী তাহলে এই যিনি বক্তব্যটা রেখেছেন সেই কেষ্টমণ্ডলের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেবেন না? এই প্রশ্নটা আমার পাশাপাশি দেখা দিচ্ছে। আর তৃতীয় সর্বশেষ যে প্রশ্নটা, সেটা হচ্ছে রাজীব কুমার, এই রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, তাঁর অধস্তন একজন পুলিশের ওসি, যিনি পুলিশের ওসি, তিনিও তো আলটিমেটলি ডিরেক্টর জেনারেল অফ পুলিশের অধীনে চাকরি করেন, পুলিশ মন্ত্রীর অধীনে চাকরি করেন। তো তাহলে সেই ডিজি, ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, কেন যিনি ফোন করেছেন তার বিরুদ্ধে, তার অধস্তন পুলিশ অফিসারকে ফোন করেছেন, তার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে কেন শাস্তিযোগ্য কেন কোনো এফআইআর করবেন না? আজকে ধরুন আপনারা অডিওটা শুনবেন, শুনলে শুধু বুঝতে পারবেন যে কুৎসিত, যে অশ্লীল ভাষায় কথাবার্তা বলেছেন। যে কোনো মানুষ যদি কোনো থানার ওসিকে এই ভাষায় কথা বলতেন, এতক্ষণে তিনি গরাদের ওপাশে থাকতেন, জেলের ভেতরে থাকতেন। কিন্তু তিনি কি এখন জেলের বাইরে না জেলের ভেতরে? তাকে পুলিশ স্পর্শ করেনি। নিশ্চিতভাবে এখনও পর্যন্ত আমার ধারণা কোনো এফআইআর হয়নি তার বিরুদ্ধে, অথচ এফআইআরটা হওয়া উচিত ছিল। আর এরপরে যদি শেষকালে বলেন না এটা কেষ্টমণ্ডলের বক্তব্য নয়, এটা বোলপুর থানার ওসির প্রতিও কেউ বলেনি, এটা বানানো গল্প, তাহলে এই অডিওটাকে কে ভাইরাল করল? তার তদন্ত করুক রাজ্য পুলিশ। আমাদের সেটাই এক্সপেকটেশন থাকবে রাজ্য পুলিশের কাছে। আর যদি না হয় তাহলে বুঝবো যে রাজীব কুমার এইভাবেই গালিগালাজটা খান তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। যদি কেষ্টমণ্ডল বোলপুর থানার ওসিকে এই ভাষায় চমকাতে পারেন, তাহলে সেটা শুনেও যদি রাজীব কুমার চুপ থাকেন, তার মানে রাজীব কুমারও অভ্যস্ত এই ভাষায় তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে অসম্মানজনক কথাবার্তা শুনতে। প্রশ্নটা রাখলাম আর অডিওটা শোনালাম। আমি আবারও বলছি, আমি দুঃখিত, আমি লজ্জিত, আমি ক্ষমা প্রার্থী।
এই অডিও কোনোদিন সম্প্রচার করতে হবে ভাবিনি, কিন্তু বাংলা কোন অবস্থায় চলেছে, এগিয়ে বাংলার আসল মানচিত্রটা কি এইটাতে বোঝা যাচ্ছে। অ্যাপারেন্টলি গলা শুনলেই আপনারা বুঝবেন কে কাকে বলছেন। এক, দ্বিতীয়ত হচ্ছে তারপর এই অডিওটা শোনানোর পর আমি তার পরের পার্টে আপনাদের দেখাবো যে বোলপুর থানার সামনে আন্দোলন, ডেপুটেশন, হুমকি দেওয়া, চমকি দেওয়া, যেখানে বলেছেন থানা থেকে বার করে এনে তোকে মারবো, আর ঠিক তার কয়েকদিনের মধ্যে বোলপুর থানার বাইরে সেই তৃণমূল কংগ্রেসেরই একটা হুমকি সভা, বলবো আমি, ডেপুটেশন বলবো না, হুমকি সভা হলো, সেই দৃশ্যটাও আপনাদের দেখাবো। হ্যাঁ বলুন। কুস্তির গুড মারবো কালকে রে, তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো কানকির ছেলে। বল 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 হ্যালো, বল কানকির ছেলে বল। না, আপনি কি বলছেন? আমি অনুব্রত মন্ডল বলছি, তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা, এক খাটকি ছেলে, বল 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 বল। তুই ফোনে রেকর্ড করছিস আমি সব জানি। না না, পরশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি? আপনি খানকির ছেলে জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এক খানকির ছেলে, এই পরশু তো, কাল পরশু ডেপুটেশনের ডেট কর, আরে খানকির ছেলেকে বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না, সালা খানকির ছেলে। 13,000? 12,000 লোক হয়েছিল বোলপুরে, প্রচুর লোক। খানকির ছেলে কথা বলেছিস? তোর মাকে আবার চুদতে খুব ইচ্ছা হচ্ছে রে, কবে চুদতে দিবি তোর মাকে আর বউকে? আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? তোর গুদ মারবো আমি ডেপুটেশন, এই পরশু ডেপুটেশন ডেট কর, ওকে অফিস থেকে ওই ঘর থেকে বার করার দায়িত্ব আমার। রাস্তা করে ধরতো, ধর এটা ফোনে ধর, ফোন করছিস? না না, আমাকে ফোন এসছে, ওরা বলে রেড করতে গেছে তো। রেড করতে গিয়েছে রে, তোর বউ নাকেট হয়ে গিয়েছিল। রাস্তা করে ধর, রাস্তা কর। হ্যাঁ হ্যালো, রাজীব কুমার, আমি অনুব্রত মন্ডল বলছি। এই খানকি ছেলেটাকে সরাবে না নাকি? হ্যাঁ, একবারে খানকি ছেলে, পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন আমি। এ আমার 10,000 লোক হয়েছে বোলপুরে, এ বলেছে খানকি ছেলে, এই খানকি ছেলে বলেছে 10,000 12,000 লোক হয়েছে। এক কাজলের গু খায়, তাই রে খানকি ছেলে? আমাদের, ভুল বললাম? আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। হ্যাঁ চিতির ভাই, তোর বউকে আমাকে চোদা বাজারে নিয়ে এসেছি, আমার গান মারাইছে মাদার চোদ। তোর পরশু ডেপুটেশনে রেট কর, আমি যাবো থানাতে, ওর চুলের মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। বার কর, যা খানকে ছেলে, তোর গোষ্ঠীর গুদ মেরে দেবো। আপনি এভাবে কেন বলছেন? হ্যাঁ, স্যার নমস্কার। স্যার বলুন স্যার। আর ওই সিঙ্গি যাচ্ছিল বলুন বলে আমাদের একটা ছেলে। হ্যাঁ স্যার, ওই আমি খবর পেয়েছি, গাড়ি অলরেডি পাঠিয়েছি স্যার। ওই 3 জনের নাম আছে, ওই 3 জনকে অ্যারেস্ট করতে বলে দিয়েছি স্যার। হাসপাতাল নিয়ে যাও, আগে নিয়ে যাও। ঠিক ঠিক আছে, গাড়ি পাঠিয়ে দিয়েছি স্যার ওখানে। একটা মারাত্মক অভিযোগ। আমি বলি যে নাগরিক কমিটি দিয়েছে,
সে আপনারা জানেন ব্যবসা ইউনিয়ন দ্বারা ছিল। ও যাকে তাকে মেসেজ করে টাকা চাইছে 70,000 80,000। এফআইআর করতে গেলে বলছে 5,000 টাকা নিয়ে এসো। এটা আমি অলরেডি এসপিকে জানিয়েছি। আমি আজ থেকে 2 মাস আগে এসপিকে জানিয়েছি ওর সম্বন্ধে। কালকে সিঙ্গিতে একটা ছেলেকে হাতটা 6টা টুকরো হয়ে গেছে, রটে করে মেরেছে। যারা মেরেছে তাদের কাছ থেকে টাকা খেয়ে নিয়েছে। এখন তো অভিযুক্তরা কেউ গ্রেপ্তার হয়নি। হ্যাঁ, 2টো ফালতু লোক অ্যারেস্ট হয়েছে, যে অরিজিনাল স্বপন তাকে এখন অ্যারেস্ট করা হয়নি। স্বপন এবং সঞ্জীব মুখার্জি, স্বপন এরা এখন অ্যারেস্ট হয়নি। এবং সাংঘাতিকভাবে মারধর করা হ্যাঁ, হয়েছে। আপনারা দেখেছেন, টিভিতে দেখেছেন। এই অরাজকতা বোলপুর শহরে চলছে। কিন্তু বোলপুর তো একটা হেরিটেজ শহর। কি করবো তা, যদি এই ধরনের আইসি আছে, আমি এসপি কে বলেছি, আমি অ্যাডিশনাল এসপি কে বলেছি, ডিআইজি কে বলেছি, সামথিং কে বলেছি, এই আইসি রেজিস্টার সামথিং কে বলেছি। মুখ্যমন্ত্রী জানাবেন? আমি তো অলরেডি সবাইকে জানিয়েছি, এই আইসি রেজিস্টার সবাইকে জানি। এমনকি আমি আমাদের রাজীব কুমারকে জানিয়েছি, ইমিডিয়েটলি তুলে না হোক, নাহলে বোলপুরের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে রাত্রি 12টার সময় ও যেসব জায়গাতে আড্ডা করে, সেগুলো শুনলে অবাক হয়ে যাবে। সেটা তো পুলিশের ডিআইবি আই তারা খবর নিয়ে নে কি করে। ঠিক আছে।